নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক। এই প্রচণ্ড গরমে আমাদের সবার কিছু না কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করে, তাই খুব সহজেই বাড়িতে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি কিছুটা আমন্ড বাদাম বা কাঠবাদাম, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ছাল ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কাজু বাদাম। আমি এই মিল্কশেকটা বানানোর জন্য এখানে একটা বেগুনফুলি আম নিয়ে নিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আপনারা মিষ্টি দেখে যে কোনো আম নিয়ে নিতে পারেন। তারপর একটা ছুরি দিয়ে কাজু বাদামগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর আমন্ড বাদাম বা কাঠবাদামগুলোও নিয়ে নেব। আমি এখানে আমন্ড বাদামগুলো কাজু বাদামের মতো ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও এর মধ্যে দিতে পারেন, তাতেও খেতে খুবই ভালো হয়। ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমের সঙ্গে যখন পেস্ট করব খুব সহজেই পেস্ট হয়ে যাবে। বাদামগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর আমটা যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একটা ছুরি দিয়ে আমের মুখটা কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা পিলার দিয়ে আমটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে আমটা ছুরি দিয়েও ছিলে পরিষ্কার করে নিতে পারেন। তারপর একটা ছুরি দিয়ে আমটা কেটে নেব, আঁটিটা কেটে বাদ দিয়ে দেব, আর আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। কিছু টুকরো আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব, পরে গার্নিশিংয়ের জন্য লাগবে। তারপর আর বাকি আমগুলো আমি নিয়ে নেব পেস্ট করার জন্য। সবগুলো আম আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সির বাটি নিয়ে নেব, ওর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাজু বাদাম, কাঠবাদাম, আর দিয়ে দেব 2 চামচের মতো চিনি। আমটা মিষ্টি বুঝে আপনারা চিনিটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব এক চামচের মতো ভ্যানিলা আইসক্রিম, আর দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ। দিয়ে সব কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপর দুটো কাঁচের গ্লাস নিয়ে নেব, ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমের টুকরোগুলো তুলে রেখেছিলাম, ওই কিছুটা আমের টুকরো দিয়ে দেব। আর যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টগুলোও এর মধ্যে ঢেলে দেব। তারপর আবারও উপর থেকে দিয়ে দেব কিছুটা আমের টুকরো, 1 চামচের মতো ভ্যানিলা আইসক্রিম, আর যে কাজু আর আমন্ড বাদামগুলো টুকরো করে রেখেছিলাম ওগুলো ওপর থেকে কিছুটা ছড়িয়ে দেব। তারপর রেডি হয়ে যাবে একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক। এইভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে ফেলেন, বাচ্চারা বারবার বানাতে জেদ করবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।